আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ থেকে, প্রত্যেকটা পাঠ থেকে তোমাদের এখান থেকে যে কাজগুলি দেওয়া হয়েছে। যেমন দেখো, পার্ট 1 থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে, পার্ট 2 থেকে তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট 3 থেকেও তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে। আমরা এই কাজগুলির এই ক্লাসের সমাধানগুলি তোমাদেরকে করে দেব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো, পার্ট 1 থেকে তোমাদেরকে যে কাজটি দিয়েছে, সর্বপ্রথম আমরা কাজটির সমাধান একটু দেখে ফেলি। তো এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শনের নাম লিখতে হবে, তাই না? তো দেখো সমাধানটি, ঢাকা শহর প্রাচীনকাল থেকে স্থাপত্য ও প্রত্ন নিদর্শনে সমৃদ্ধ। মুঘল আমলের প্রধান প্রত্ন নিদর্শনগুলোর মধ্যে রয়েছে লালবাগ কেল্লা, যা এর সুদৃশ্য পরী বিবির মাজার ও দরবার হলের জন্য পরিচিত। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের প্রাসাদ, যা এখন একটি জাদুঘর। এছাড়া ধর্মীয় স্থাপত্যের মধ্যে তারা মসজিদ, হোসেনি দালান এবং সাত গম্বুজ মসজিদ উল্লেখযোগ্য। মুঘল পরবর্তী বা ব্রিটিশ আমলের নিদর্শনের মধ্যে কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাহাদুর শাহ পার্ক, যেটিকে ভিক্টোরিয়া পার্ক বলা হতো, এবং পুরনো হাইকোর্ট ভবন অন্যতম। এছাড়াও পুরনো ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা একসময় শক্তিশালী স্থাপত্য সাক্ষী হিসেবে টিকে আছে। তো এই ছিল পার্ট 1 থেকে তোমাদের কাজের উত্তরটি। এরপর দেখো, পার্ট 2 থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, দেখো এই যেখান থেকে একটি কাজ দেওয়া হয়েছে, তাই না? তো আমরা এই কাজের উত্তরটি একটু দেখে ফেলি। তোমাদেরকে বলা হচ্ছে ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শনের নাম। আচ্ছা, এটা আমরা পার্ট 1 দেখেছিলাম। পার্ট 2 দেখো, পার্ট 2 তোমাদেরকে বলা হচ্ছে ঢাকার বাইরের কয়েকটি স্থাপত্য কীর্তির কথা তোমাদেরকে কিন্তু এখানে উল্লেখ করতে বলা হয়েছে, তাই না? উল্লেখ করো। তো দেখো উত্তরটি দেখো, ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চমৎকার সব ঐতিহাসিক স্থাপত্য কীর্তি ছড়িয়ে রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, দেখো এখান থেকে, সাত গম্বুজ মসজিদ, যেটি বাগেরহাটে অবস্থিত। সুলতানি আমলের এই বিশাল মসজিদটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এরপর দেখো, পানাম নগর, যেটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। এই প্রাচীন নগরটি ঊনবিংশ শতাব্দীর হিন্দু বণিকদের চমৎকার সব দালানের জন্য বিখ্যাত। মহাস্থানগড়, বগুড়ায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রাচীনতম নগরী, যেখানে মৌর্য ও গুপ্ত আমলের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পাহাড়পুর বৌদ্ধবিহার, তাই না? এই যে নওগাঁয় অবস্থিত পাল আমলের এই বিশাল বৌদ্ধবিহারটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র। কান্তজিউ মন্দির, দিনাজপুরে অবস্থিত। এই পোড়ামাটির অলঙ্করণে সমৃদ্ধ মন্দিরটি মধ্যযুগীয় স্থাপত্যের এক অনন্য উদাহরণ। আমরা কিন্তু তোমাদের বইয়ের বাইরে থেকেও একটি তথ্য দিয়েছি, যাতে উত্তরগুলি বা সমাধানগুলি খুব সুন্দর এবং গোছানো হয়। এরপর এখান থেকে দেখো, তোমাদেরকে 3 নম্বর পাঠ থেকে সর্বশেষ যে কাজটি দেওয়া হয়েছে, তাই না? সর্বশেষ যে কাজটি দেওয়া হয়েছে, আমরা সেটির উত্তরটি দেখে ফেলি। তো এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে পার্ট 3 থেকে যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনের তালিকা। সমাধান দেখো, বাংলাদেশ জাতীয় জাদুঘরে আমাদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের অসংখ্য অমূল্য প্রত্ন নিদর্শন সংরক্ষিত আছে, সেগুলোর একটি সাধারণ তালিকা নিচে দেওয়া হলো। প্রাচীন ভাস্কর্য, হিন্দু ও বৌদ্ধ আমলের পাথরের এবং পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি ও অলঙ্কার, মুদ্রা ও শিলালিপি, প্রাচীন ও মধ্যযুগীয় সুলতানি ও মুঘল আমলের সোনা, রূপা, তামার মুদ্রা এবং খোদাই করা পাথর বা তাম্রলিপি। অস্ত্রশস্ত্র, মধ্যযুগে ব্যবহৃত তলোয়ার, ঢাল, ধনুক ও কামান, নকশা শৈলী ও হস্তশিল্প, বিশ্বখ্যাত মসলিন কাপড়, প্রাচীন নকশিকাঁথা এবং হাতির দাঁতের তৈরি সূক্ষ্ম কারু কাজ করা সামগ্রী। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, জাতীয় নেতাদের স্মৃতি এবং মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দলিলাদি ও অস্ত্র। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের সমাজ বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে অনুশীলনের সমাধান এবং প্রত্যেকটা পাঠ থেকে যে কাজের প্রশ্নগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলোর সমাধান ধারাবাহিকভাবে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।